रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुस सजदा, कुरान मजीদের 32 নম্বর सूरा, পারা 21। আলিফ লাম মিম। আমি বলছি বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু, একই ধারাবাহিকতায়। তানজিলুল কিতাব। আচ্ছা, তানজিলুল কিতাব একটু বাংলাটা দেখে নাও। এই কিতাব নিঃসন্দেহে রাব্বুল আলামিনের তরফ হইতে নাজিল হইয়াছে। আমরা একটু ভিন্নভাবে শব্দের সঙ্গে জুড়ে যাই। অবতারণ এই কিতাবের, কোনো সন্দেহ নেই এতে মিন রাব্বিল আলামিন। হয়েছে টয়েছে, হয়েছে হয়, কিছুই বললাম না যদি না বলি। হ্যাঁ, তানজিলুল কিতাব, অবতারণ এই কিতাবের। আল কিতাব তো এই কিতাবের। লা রাইবা ফিহে, কোনো সন্দেহ নেই এর এই ব্যাপারে মিন রাব্বিল আলামিন, সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসীর। আমি ইয়াকুলুন ইফতারাহু, নাকি ওরা বলে যে এটা ওই বানিয়ে বলে। বল হুয়া আল হাক্কু মির রাব্বিকা, বরং এটা এক বাস্তবতা তোমার প্রতিপালক থেকে। লে তুনজিরা কওমান, সাবধান করতে সেই লোকদেরকে মা আতাহুম মিন নাজিরিন মিন কাবলিকা, আসেনি তাদের কাছে কোনো সাবধান বাণী, কোনো সাবধানকারী তোমার আগে। লাআল্লাহুম ইয়াহতাদুন, যেন তারা পথ খুঁজে পায়, পরিচালিত হয়। আল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ওমা বাইনাহুমা, আর যা কিছু এই দুয়ের মাঝখানে। ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। সুম্মা ইস্তাওয়া, অতঃপর তিনি আসীন হয়েছেন আলাল আরশ, নিয়ন্ত্রণ আসনে। মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন, নেই তোমাদের পরিবর্তে তার কোনো অভিভাবক, ওয়ালা শাফিয়্যিন, না কোনো সুপারিশকারী। আফালা তাযাক্কারুন, বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দেখতে পারো না? তাযাক্কারুন, সেগুলো তাযাক্কারা, আলোচনা পর্যালোচনা করা, বারবার করে স্মরণ করে দেখা, বারবার মনে করা, বিষয়টা নিয়ে চিন্তা করা, ভাবা। ইউদাব্বিরুল আমর, পরিচালনা করেন প্রত্যেকটি বিষয়ের। মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে মাটি পর্যন্ত, পৃথিবী পর্যন্ত। সুম্মা ইয়ারুজু ইলাইহি, তারপর উঠে যায় তাঁর কাছে। ফি ইয়াউমিন, এমন এক দিনে। কানা মিকদারুহু, হয় পরিমাণ তার। আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, 1000 বছর সে অনুযায়ী যেভাবে তোমরা গণনা করো সময়ের। অর্থাৎ পরিচালনা করেন প্রতিটি বিষয়। আল আমর, হোয়াট এভার ইট ইজ, যত কিছু বিষয় আছে। মিনাস সামাই ইলাল আরদ, একদম আকাশ থেকে মাটি পর্যন্ত। সুম্মা ইয়ারুজু ইলাইহি, তারপর এই যে পরিচালনা, এই জায়গাটা একটু খেয়াল করো সকলের ভাই বোন যারা আছো কাছে দূরে, সকলে বুঝে নাও যে এই যে তিনি আকাশ থেকে সেখানে নিয়ন্ত্রণ আসনে বসা, সেখান থেকে তিনি মাটি পৃথিবী পর্যন্ত সব কিছু পরিচালনা করেন। এখন এই পরিচালনার ফলে যে কর্মফল হয়, যে পরিণতি হয়, সেইটা উঠে যায় এমন এক দিনে। তার মানে এই পৃথিবীটা ছেড়ে গেলেই দিনের সংজ্ঞা পাল্টে যায়, সময়ের সংজ্ঞা পাল্টে যায়। এখানে মাধ্যাকর্ষণটা 600 মাইল, তো 600 কিলো, তো 600 কিলো এখান থেকে গেলেই এরপরে আর কোনো সময় বলে কিছু নাই। নো টাইম ফ্যাক্টর, নো টাইমিং এলিমেন্ট ফর দ্য যে কোনো গ্লোবের জন্য, ওয়াইল ইটস মুভিং, যেহেতু এটা ঘুরছে।
আর টাইমের নির্ণায়ক সূর্য। এই যখন তার দিকে মুখ দিন, তার দিকে মানে পেছন রাত। তো তিনি ইউদাব্বিরুল আমর মিনাস সামা ইলাল আরদি সুম্মা ইয়ারুজু ইলাইহি, এই ব্যাপারটা একটু খেয়াল করো। তাহলে প্রত্যেকটা পরিচালনার ফলাফল, প্রত্যেকটি জীবন্ত অস্তিত্ব, প্রত্যেকটি অস্তিত্ব, আমরা যেটাকে জীবন্ত দেখি কার্যত সেটাও জীবন্ত, মৃত দেখি কার্যত সেটাও জীবন্ত। তো প্রতিটি অস্তিত্বের যে পরিচালনা তিনি করেন, তার একটা কর্মফল বেরিয়ে আসে, সেগুলো যে পৌঁছে যায় আবার তার কাছে, সেটা এমন এক দিনে, অর্থাৎ এমন একটা সময়ে, কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, তার পরিমাণ হয় একদিনের 1000 বছর, সে অনুযায়ী যেটা যেভাবে তোমরা গণনা করো। মানে আমরা ওইভাবে অন্যদিকে বলতে গেলে, বুঝিয়ে বলতে গেলে, অর্থাৎ তোমরা যদি সেই রিপোর্ট নিয়ে যেতে তাহলে 1000 বছর লাগতো। বুঝছো জিনিসটা? তারপর আল্লাহর একদিন তোমাদের 1000 বছর, এটা তো সহজভাবেও বলা আছে। যে কোনো, আমরা যে কোনো কিছুর জন্য অস্থির হয়ে যাই, আল্লাহ এটা হয় না কেন, ওটা হয় না কেন, তখন আল্লাহ বলেছেন দেখো আল্লাহর একদিন তোমাদের 1000 বছর। তার মানে প্রত্যেকটা পরিবর্তনের জন্য একটা সময় আছে। তো সেই সময়টার ব্যাপারটা এইরকম যে তুমি একটা দিন দেখো, কার্যত আল্লাহর কাছে সেটা আল্লাহর কাছে সেটা একদিনই, যেটা তোমার কাছে 1000 বছর। আর এই সময়টাকে তুমি মেলাবা কেমন করে? তোমাকে তো মেলাতে হচ্ছে, তোমাকে তো ইনফর্ম করা হয়েছে। কারণ ওই যে একদিনের যে জায়গা যেখানে আমি যাব, সেখানে যাওয়ার পরে আমার কাছে এই জীবনটা মনে হবে ঘন্টাখানেকের। এখন এখন বুঝতে অসুবিধা কোথায়? হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, তো এখন কোরআন দেওয়ার পরিণতি আল্লাহ মাত্র 1.5 দিন গেল, মাত্র 1.5 দিন গেল। 1500 বছর মানে মাত্র 1.5 দিন গেল। তাই না? তারপরে যে বল তোমার কি না না, ওই যে ওইটা শপথ, যেটা ওই উহকিমাত আয়াত তোর মধ্যে শেষ দিকে যে সূরা আছে, তাই না? ওয়ালায়ালিন আশরিন, এবং 10 রাতের শপথ। এই 10 রাত কি? হ্যাঁ, বুঝো এখন জিনিসটা? আল্লাহ যে হও বলে হয়ে যায়, তার মানে আল্লাহর মুহূর্ত আমাদের অনেক সময়। হ্যাঁ, সময় তো আমাদের জন্য, ক্রিয়েশনের জন্য সময়। কথাটা বুঝে না জিনিসটা? মানে কুন ফায়াকুন না, কুন ফা ইয়াকুন। আল্লাহর আদেশটা কি? কুন, কাফ নুন, ফা ইয়াকুন, তারপর সেটা হয় সময় নিয়ে। ওয়াও আছে মাঝখানে একটা, কাফ ওয়াও নুন, কুন ফায়াকুন না। বলছি যে 10 রাতের শপথের, আমরা তো, আমি খুব চেষ্টা করছি ওই সূরাগুলো বোঝার। আমি তো বলেছি তোমাদের কাছে, হার মেনেছি যে আমি ওই সূরাগুলোর আগামাথা কিচ্ছু বুঝি না। বহু চেষ্টা করছি, বহু পড়ছি, আমি সেট করার চেষ্টা করছি যে কী প্রসঙ্গে কী তিনি বলেছেন, এগুলোর সেটিংটা কোথায় কোথায় যাবে। তো আল্লাহ তাআলা তোমরা দোয়া করবার জন্য চেষ্টা সফল হই। কিন্তু লায়ালিন আশরিন আমার একটা চিন্তার বিষয়, যে আল্লাহ 10 রাতের শপথ করলেন, কিসের এই 10 রাত, কোথাকার এই 10 রাত? তাহলে এখন মনে করো যে এখন 1500 বছর চলে গেছে, রসুলকে কিতাব দিয়েছেন, তাহলে আর আছে 8,500 বছর।
কোন 10 দিন? না, শেষ পারাটা যেহেতু মানে পরকাল কেন্দ্রিক হ্যাঁ, কথাবার্তা, তাই ওটা নিয়ে একটু ভাবনা। মানে ওইটাই বললাম যে আমি তোমাদের ভাবনার ইয়া দিচ্ছি, এক একটা করে ইয়া দিচ্ছি, আইটেম দিচ্ছি, এগুলো সব ভাবতে হবে, চিন্তা করতে হবে, তারপর যদি আল্লাহ বুঝটা দেন। কিন্তু আমরা গ্রাহ্য করব না, কি বললেন আল্লাহ, সেটা তো হতে পারে না। শপথ করেছেন তিনি। যেমন আমি একজন হুজুরকে বলছি, হুজুর আল্লাহ শপথ করে বলছেন একটা রাতের কথা, খায়রুম মিন আলফি শাহর, ব্যাপারটা কি এতটাই হালকা করে দেখছেন কিভাবে? একটা রাত যদি স্বয়ং আল্লাহ বলে থাকেন 1000 মাসের চাইতে উত্তম, এর কি কোনো ভ্যালু নেই আমাদের কাছে? আপনারা একটা হিসাব বের করেছেন, 83 বছর 4 মাস, বনে ইসরায়েলের লোকেরা 1000 বছর বা কি সমস্ত আজগুবি কথা তুমি চিন্তা করতে পারবে না। এই জন্য রসুল্লাহকে বলছি, রসুল্লাহ আমরা তো ইবাদত করে কোনো তৃপ্তি পাই না, হ্যাঁ তোমার এক রাতে ইবাদত করলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মোয়া ধরাই দিল। তো এইটা একটা চিন্তার বিষয় যে আল্লাহ তাআলা যেহেতু শপথ করে বলেছেন ওয়া লায়ালিন আশরিন, আর তোমার ইয়াওম আর তোমার লাইল, যেহেতু আরবিতে রাতই মা, রাত থেকেই শুরু হয় দিনের। তো এখন তোমাদের সেই যে তোমাদের রিপোর্ট চলে যায় আল্লাহর কাছে, তুমি যদি নিয়ে রওনা করতে 1000 বছর লেগে যেত, এইভাবে আপাতত বুঝে নেই। যালিক, ওভাবেই আলেমুল গায়ব ওয়াস শাহাদা, তিনি অবগত যত অদৃশ্য এবং দৃশ্যের। হ্যাঁ, আল আজিজ আর রাহিম, তিনি সর্বশক্তিমান, সকল পরম করুণা, পরম দয়ালু। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু। আচ্ছা, এই তিনি সেই তিনি যিনি সর্বোত্তম করেছেন প্রত্যেকটি বস্তুকে তার সৃষ্টিতে। প্রত্যেকে একটু মনে মনে হলেও একটু আমার এই কথাটাকে মুখে আওড়াও। আল্লাযী, অর্থাৎ এই তিনি, তাই না? 5-এর যে তিনি, যে পরিচয় আমরা এই দেখছো এখন সারা কোরআনে তার পরিচয়, তার নাম কোথাও নেই। বলো, দেখেছো জিনিসটা? তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী মানে কি? পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের। তাহলে 5 এবং 6 মিলে যালিকা আলিমুল গায়ব ওয়াস শাহাদা আল আজিজুর রাহিম আল্লাযী, এই তিনি আহসানা কুল্লা শাইইন খালকাহু, সর্বোত্তম করেছেন প্রত্যেকটি বস্তুকে, প্রত্যেকটি জিনিসকে তার সৃষ্টিতে। মানে একটা মাছি এর চাইতে সুন্দর আর হতে পারে না, একটা মশা এর চাইতে কমপ্লিট এবং সুন্দর হতে পারে না, একটা পাতা, একটা গাছ, একটা বৃক্ষ, একটা ঘাস, যে কোনো জিনিস তুমি ধরো এর চাইতে সুন্দর ভাবা যায় না। কে ইঞ্জিনিয়ার, বুঝছো? আগে বোঝো, কারণ এখানে এরপর একটা বোমা আছে। বোমাটা হলো আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু, সৃষ্টি করতে করতে তিনি নিজের সাথে নিজে কম্পিটিশন করেছেন। একটা করেছেন, তার চাইতে পরেরটা তার চাইতে ভালো করেছেন। ওয়া বাদা খালকাল ইনসানে মিন তিন, এবং তিনি সূচনা করেছেন সৃষ্টি করা মানুষকে কাদা থেকে, কাদা দিয়ে, কাদা থেকে। ওই তোমরা যে এমিবা টেমিবা বলো, সেটা এখানে এসে মোটামুটি একটু ধারণা পাওয়া যায় বা নেওয়া যায়। তার মানে মানুষ সৃষ্টির ব্যাপারটা, সেটাও একটা লং প্রসেসকে আমরা ধরে নিতে পারি। কথা বুঝছো? কারণ এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। হাল আতা আলাল ইনসানে হিন মিনাদ দাহর, কথা বুঝছো? এসেছিল কি মানুষের উপরে না, এই যে তোমার কালের
মহাকাল থেকে এমন একটা সময়, মহাকাল থেকে এমন একটা সময় এসেছিল কি মানুষের উপরে, লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা, সে উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। এই যে উহকিমাত আয়াতুহু, এই তো উহকিমাত আয়াতুহু, যে কথাগুলোকে আল্লাহ তাআলা একদম খুঁটির মতো দাঁড় করিয়েছেন। তারপরে সুম্মা ফুসসিলাত। তো এখন এখানে তোমার যাকে বলে যে হাল আতা আলাল ইনসান, এসেছিল কি মানুষের উপরে, আলাল ইনসান, তাই না, হিনুম মিনাদ দাহর, মহাকাল থেকে এমন একটা সময়, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, ছিল না সে কিছুই উল্লেখ করার মতো। বলো, 70 76 এসেও চলে গেলাম, যাই হোক। বুঝছো জিনিসটা মেনশন করা যায় কিনা? হ্যাঁ, মানে টোটাল প্রত্যেকটা সৃষ্টি কিন্তু এক্সপেরিমেন্ট। মানে এখানে যেটা দেখো, এই শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা করুণার রাত আল্লাহর। আমরা যে বলি যে ইযা কাদা আমরান ফাইন্নাহু ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, কুন ফায়াকুন, যখন তিনি সিদ্ধান্ত নেন কোনো একটা কিছু সৃষ্টি করবেন, তখন শুধু বলেন, তাই না, হও, তারপর তা হয়ে যায়, তাই না? এই তো আমাদের কথা, এটা আমরা জানি। কিন্তু সূরা হাশরে একটা সিরিজ আছে, কথা বলছো, একটা স্টেজেস আছে। সেই স্টেজগুলো এমন, বাইশ, হুয়া আল্লাহ, তিনি আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, 59। এই তিনি, সেই তিনি, নেই কোনো মান্য তিনি ছাড়া। আলিমুল গায়েব, জ্ঞাতা সকল অদৃশ্যের, ওয়া শাহাদা, এবং দৃশ্যের। হুয়া আর রহমান আর রাহিম, তিনি পরম করুণাময় এবং দয়ালু দাতা। হুয়া আল্লাহ, তিনি একমাত্র মান্য, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, তাই না, তিনি যিনি, নেই কোনো মান্য তিনি ছাড়া। আল মালিক, কি বলবেন, একমাত্র মালিক, আমরা সহজে যাই। আল কুদ্দুস, নিরঙ্কুশ একত্বের অধিকারী। এই তাকদিস কিন্তু, কথা বুঝছো, এই পুরাপুরি মানে মহান পবিত্র, অতীব মহান পবিত্র, এগুলো দিয়ে কুদ্দুসকে, তাকদিসকে এক্সপ্রেস করা যায় না। মানে কয়বার আমরা দেখলাম হুয়া আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, হুয়া আর রহমান, হুয়া আর রাহিম, হুয়া আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। আবার আল মালিক, একমাত্র মালিক। আল কুদ্দুস, কিরকম মালিক, নিরঙ্কুশ একত্বের অধিকারী। দেখো, একটু সেট করো মাথায়। তিনি নিরঙ্কুশ একত্বের অধিকারী। কলম লাগবে বা পেন্সিল লাগবে? কুদ্দুস কি বলে দিলাম, মহাপবিত্র না। ফেরেশতারা যেটা বলেছে, নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমার যে নিরঙ্কুশ একত্ব তার সাক্ষ্য বহন করি আমরা। তোমার এই নিরঙ্কুশ একত্ব মানুষ বুঝবে কেমন করে? ওইটা তাদের জোরালো দাবি। তুমি যে দুনিয়াতে থেকে পাঠাবে, তোমার আমারই ফাটাফাটি করবে, রক্তপাত করবে। তুমি যে একদম নিরঙ্কুশ একত্ব, তুমি যে একমাত্র মালিক, বুঝবে কেমন করে মানুষ সেটা?
তাহলে এখানে যে বৈশিষ্ট্যগুলো আমি কেন এনেছি দেখাতে একটু দেখো, যে হু আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিক আল কুদ্দুস আসসালাম, মানে কি? আল মুমিন, এগুলো তো আমাদের বেলায় মানে ব্যবহার করা হয়। তিনি আসসালাম, নিরাপত্তা। তো তিনি আবার বিশ্বাসী হন কেমন করে? খেয়াল করো, এখন শিবলু একটু খেয়াল করো, এই যে মহান আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, কথা বুঝছো? আমার দিকে তাকাও। তাকে বিশ্বাসী কেন বলা হয়? কেমন করে বলা হয়? তার কি কারো কাছে পরীক্ষা দিতে হবে? না, বিশ্বাস তো একজনের কাছে প্রমাণ করার বিষয়। একটু, তিনি যে সৃষ্টি করেছেন এটা তার বিশ্বাস, হি ক্যান। একটু খেয়াল করে দেখো, আমি কোনো অ্যানালাইসিস দিচ্ছি না, আমি জাস্ট একটা অনুমান, এর কথাটাকে ভাঙলে কি দাঁড়ায়। তিনি মুমিন হতে যাবেন কেন? মুমিন তো আমরা হব। এখন একটা বিকল্প শব্দ আছে, তিনি আস্থাশীল। একটু বিকল্প শব্দটা লিখে রাখো। বিশ্বাস তো প্রমাণ দেওয়ার বিষয়। হ্যাঁ। আল্লাহ তো ওই ধরনের- তিনি আস্থাশীল। ওই সেটা তো পরে যাও না। সালাম রাখতে শান্তি। হ্যাঁ, ওই তো যেটা কমনলি যেটা পাওয়া যায় আর কি, এটা নিয়ে তো আর কেউ গবেষণা করেনি বা চিন্তা করেনি। তো তিনি আসসালাম, তিনি পরিপূর্ণ নিরাপত্তা, তিনি নিরাপত্তা। যেমন আমরা বলছি যে একটা কথা যেমন আছে যে তোমার যাকে বলে যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। এই হাইয়ুল কাইয়্যুমের আমরা তর্জমা করি চিরঞ্জীব, চিরস্থায়ী। কিন্তু চিরঞ্জীবের একটা অপূর্ব বাংলা শব্দ আছে, পরমায়ু। মানে আয়ু বলতে আসলে যা কিছু বোঝায়, হি ইজ দ্য ওয়ান, তিনি সেই আয়ু। তা থেকে আয়ুকে ভাগ ভাগ করে আমাদেরকে দেওয়া হয়। তিনি পরম আয়ু। তো এগুলো নিয়ে তো রিসার্চ বা আমরা ঘাটাঘাটি করিনি, তো সেগুলো নিয়ে ঘাটাঘাটি করার স্বপ্ন আছে, শুধু একটা আঁচ, তাই না? ভাই বোনদের কাছে নিবেদন এই যে যারা যারা শুনছো, যারা যারা উপস্থিত আছো আমাদের সাথে, তারা এই ব্যাপারগুলো একটা আভাস, আমরা আজকেই আমাদের শেষ রজনী, তো এই জন্য কিছু আভাস আমি দিয়ে যেতে চাই তোমাদের কাছে, যে আগামী রমজানে আবার দেখা হয় বা না হয়, কিন্তু কিছু জিনিস যেগুলো দায়িত্ব এসে যায় আমাদের ঘাড়ে, এগুলো নিয়ে ভাবা চিন্তা করা। তো এখানে আমরা দেখালাম আসসালাম আল মুমিন আল মুহাইমিন কি? বলো। সংরক্ষণকারী। আল আজিজ, সর্বশক্তিমান। আল জব্বার, একমাত্র প্রতাপশালী। আল মুতাকাব্বির, একমাত্র বড়। সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন। ঠিক আছে, আমি সহজ আর পেঁচালাম না, কারণ দেরি হয়ে যাবে। হুয়া আল্লাহ, তিনি আল্লাহ। আল খালেক, হ্যাঁ হয় কি না, আমি তোমাদেরকে দিলাম, আমি কথা বলছি। মানে একটা জিনিস আসে না, যেমন আমার বাবা ছেলেটাকে দেখলে আত্মবিশ্বাসী মনে হয়, হোয়াট ইজ দ্যাট? যার প্রতি বিশ্বাস করা যায়, ভরসা করা যায়। হ্যাঁ, আস্থাশীল মানে কি? তিনি নিজে তাকে বিশ্বাস করেন। মানে আমি আমার উপর আস্থা, আমি এই কাজটা পারবো, আই এম কনফিডেন্ট। হ্যাঁ, হ্যাঁ। আরে আসো না রে বাবা, সবর করো, যাই নেই তো এখনো, নিচের হাত তো উঠাই নেই, তুমি মুরগির সাইজের মধ্যে বের করে ফেলাইছে। তো হুয়া আল্লাহুল খালেকুল, এখানে বলছি খালেক, সৃষ্টিকর্তা। আল বারি কি? এটা
ডিজাইনার না, তার মানে পরিকল্পক। আল মুসাউবির ডিজাইনার কে? কোন আয়াতে গেছে? 24 ও 23 হু আল্লাহ, তিনি খালেক, হি ইজ এ ক্রিয়েটর। আল বারি, তাই না, তিনি উদ্ভাবক, আইডিয়া দাতা। ওয়াল মুসাউবির, তিনি রূপ দানকারী, অর্থাৎ তিনি ডিজাইনার। লাহুল আসমাউল হুসনা, তার আরো কত পরিচয় সুন্দর সুন্দর, এবং তার অনেক নাম সমূহ বিদ্যমান। বলো। হ্যাঁ, তো এইগুলো এখন একদম মানে মুখে এসে গেছে, যেগুলো নিয়ে কারা নামবে। তো এখানে যেটা দেখাতে আনলাম সূরা লোকমান থেকে আর সূরা সাজদা থেকে, কি সেটা হলো আল বারি আল মুসাউবির, এবং রূপদানকারী বা ডিজাইনার। তো এখন এই ডিজাইনার এবং রূপদানকারী, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর ওয়া লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তাহলে এইরকম একটা আকার হবে, তোমার আকার এরকম হবে, তোমার আকার এরকম হবে, আমার আকার এরকম হবে, এই নাক হবে, এই ভুরু হবে, এই চোখ হবে। কে তাকে ধারণা দিয়েছে? তিনি। যেটা আমাদের উপরে দায়িত্ব ছিল, তো নো ইওর ওনার, তোমার মালিককে জেনে নাও। কথা বুঝছো না? তালি হে। আচ্ছা, এখানে আর যাবো না, এখানে থাকবো না, হাসরে ইয়াতে চলে আসবো। তো হাসরে আমরা দেখলাম, এখান থেকে নিলাম আল বারি আল মুসাউবির, খালেক আল বারি আল মুসাউবির। এখানে কোথায় আসলাম? আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু, পারলাম দেখাতে দৃশ্যপটটা। শাহ আলম দেখেছো? তিনি ধারণাকারী, এরকম একটা মোবাইল ফোন হবে। গবেষক খুব হালকা হয়ে যায়। উদ্ভাবক না, গবেষণা আফটার, গবেষণা পরবর্তী কাজ। উদ্ভাবক যা তার, হ্যাঁ, একদম আদি থেকে, যা অস্তিত্ব থেকে অস্তিত্বে আনা, তাকে বলে উদ্ভাবক। এখন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু, তারপরে যে কথাটা বলেছি বোমা, ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন, তারপর তিনি সূচনা করেছেন মানুষের সৃষ্টি মাটি থেকে, শুরু করেছেন। শুরু করলে শেষ করে ফেলে। তুমি কথাটা বোঝো নাই? ইট টুক এ লং টাইম। হালাতা হিনু মিনাদ দাহর, হালাতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহর লাম ইয়াকুন শাইউন মাযকুরা। ইভলিউশন কি একটু যায়? হ্যাঁ, ইভলিউশন কি একটু যায় এখানে? অবশ্যই, একটু কেন, টোটালটাই যায়। কিন্তু ইভলিউশনকে ওরা যেভাবে ভাবে ওই ভাবে না। That you can only simply you can add, you can use the word, কিন্তু ইভলিউশন বলতে ওরা যেটা বুঝে বান্দর থেকে ইঁদুর থেকে, নট দ্যাট। না সেটা বলছি না, মানে স্টেজে মানুষ, হ্যাঁ, আফটার স্টেজেস। এবং এইটাই সূরা নূহের, বুঝছো, এটাই সূরা নূহের ওই কথাটা, যে তোমরা কি আতওয়ারা, নূ কত জানি, না না না, এটা তো ওয়াকারা, তারপরের যে কথাটা, আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকান, তোমার, হ্যাঁ, মা লাকুম লা তারজুনা ওয়াকারা ওয়াকাদ ইন্না লিল্লাহ। আচ্ছা, 14 ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, তার মানে দে ইউজ টু নো। নূহের জাতি, অর্থাৎ আদম পুত্রদের শেষ রসুল,
তার মানে পৃথিবী তখন একটা পর্যায়ে অতিক্রম করেছে, ধুয়ে ফেলার প্রয়োজন দেখা দিয়েছে। বেশি জানতে ইট ওয়াজ এ লং লং টাইম। এই 2-4 হাজার বছরের কাহিনী নয় ওটা। মানে মানুষের এক এক পশলার এক্সপেরিমেন্ট আল্লাহর হয়ে গেছে। বুঝছো? তো এখানে যেটা এত গুরুত্ব দিয়ে যে কথাটা সূরা সাজদার, মানে সাজদা ব্যাপারটা বোঝো, নাম আমি নামের আলোচনা করতে চাই না, কিন্তু আপনা থেকেই যে তোমার ঝুঁকে আসবে তোমার মনটা, যে আমরা তো একে কথা বলছি একটা ধাক্কা খেয়ে আসলাম সূরা লোকমান থেকে, আমরা কৃতজ্ঞ নই। আর স্বয়ং সৃষ্টিকর্তার কৃতজ্ঞতাকে টাচ করতে হলে আর একটু মানে আমাকে এভারেস্টের চূড়ায় উঠে, তাই না, মানবতার বোধ বুদ্ধির এভারেস্টের চূড়ায় উঠে বলতে হবে প্রভু আমি অকৃতজ্ঞ একটা। আগে আমাকে অকৃতজ্ঞ হিসেবে আবিষ্কার করতে হবে, তারপর সুলাইমানের মতো বলতে হবে আউযিনিয়ান আশকুরা, মানে তার কৃতজ্ঞতা আদায় করতে সে সাহস করছে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা মানুষের আল্লাহর জন্য। হ্যাঁ বেটা, তুই কে রে? তুই কিসের প্রশংসা করবি? হ্যাঁ, তোমার মধ্যে যে কোনো কোয়ালিটি যেগুলো আমার চাওয়া, আল্লাহ যেটা বলছেন যে কোনো, আমি তোমাকে তো একদম মানে খোলস বানিয়ে দিয়েছি পৃথিবীতে, একটা জাস্ট এ ডল। এখন এইটার মধ্যে আমার যে সমস্ত কোয়ালিটি তোমাকে ফুটাতে হবে তোমার মধ্যে, তার বেসিক কোয়ালিটির প্রথম কাজই হলো কৃতজ্ঞতা, প্রথম আইটেমই হলো কৃতজ্ঞতা। হ্যাঁ, শব্দটা বুঝছেন কথাটা? তো সেই কৃতজ্ঞতার ক্ষেত্রে আমরা সূরা লোকমানে যে দৃশ্যপট দেখলাম, যে ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা আন ইশকুর লিল্লাহ। সূরা নামলে আমরা সুলাইমানকে দেখেছি রাব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, প্রভু তুমি যত করুণা দিয়েছো আমার বাবাকে এবং আমাকে, আমি যেন তার কৃতজ্ঞতা আদায় করতে পারি। মানে হি ইজ নট সাফিসিয়েন্ট, সে নিজেকে যথেষ্ট মনে করছে না আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য, মানে গিভ সাম মোর পাওয়ার। তো এইগুলো নিয়ে বুঝছো, এরকম রাতে একদম ঝিম মারা রাতে বসে বসে আলোচনা করা যায়, তাহলে তৃপ্তি হয়। হ্যাঁ, তো এখন দেখেছেন 7 আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়া বাদা খালাকাল ইনসানা মিন তিন সুম্মা জাআলা নাসলাহু, তারপর তিনি করেছেন তার বংশধারা মিন সুলালাতি মিন মাইন মাহিন, তাই না, নিকৃষ্ট পানির থেকে। সুম্মা সাওয়াহু, তারপর তিনি নির্মাণ করেছেন তাকে, সম্পূর্ণ আকার দিয়েছেন। ওয়া নাফাখা ফীহি মিন রূহিহি, এ কিন্তু ওনলি অ্যাডাম, একজন, এই মানুষ বাশার, প্রথম মানুষ না, আউয়াল মাররা, সেটা নয়। যখন তৈরি হলো, তারপরে প্রথম তার দেহ যে চালিকা শক্তিটা, হ্যাঁ, আমি তোমাদের সূরা হাশরে 3টে শব্দ দেখিয়ে এনেছি, আল বারি, আল মুসাওয়ির, তাই না, আল খালেক, আল বারি, আল মুসাওয়ির, সৃষ্টিকর্তা, পরিকল্পক এবং রূপদানকারী। এখানে যে নাসলাটা মানে কিভাবে শুরু হচ্ছে, ধারণা, উনি চিন্তা করলেন যে এইটার থেকে এখন প্রোডাকশন কিভাবে বার হবে। হ্যাঁ, কারণ ওই একজনকেই ফু দিয়েছেন, আর তো কেউ ফু পায়নি। হ্যাঁ,
কথা বুঝছো? সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মিন রূহি ওয়া জাআলা লাকুমুস সামা, আবার বহুবচন এলো। আমাদের জন্য যেটা দেওয়া। হ্যাঁ, এবং তোমাদের জন্য তিনি, এবং এইটাও তুমি এই ওহকামাত আয়াতুহু সামিয়াম বাসীরা, তোমাদেরকে আমি শ্রুতি সম্পন্ন এবং দৃশ্য সম্পন্ন করেছি যেন আমি পরীক্ষা করতে পারি, পরীক্ষা করব বলে। নাবতালিয়াকুম, না। সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মিন রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদা, এবং বিবেচনা। কালিলাম মা তাশকুরুন, আসলো। এই তিনটা জিনিস দিছে, ওইটা করেছে। হ্যাঁ, ওইটা জানতে পারি আমি। শিবলু, শুকর, গ্রেটফুলনেস, কৃতজ্ঞতা, এটা আমার জীবনের প্রথম সাবজেক্ট। এবং সেই 30 বছর যাবৎ সেই রাস্তা রাস্তা হেঁটেছি আর বলেছি, প্রভু আমাকে একটু বুঝতে দাও। তাহলে আমি যদি তোমার কৃতজ্ঞতা আদায় না করতে পারি, রিজেক্ট মি, আমার কোনো দুঃখ থাকবে না। কিন্তু তুমি যখন এক বান্দাকে দিয়েছো, তাহলে আমি, হোয়াটস রং উইথ মি? হ্যাঁ, নিকৃষ্ট বটে, কোনো সন্দেহ নেই, তাই না? কিন্তু তুমি তো দাতা। কথা বুঝছো? আমার ওই কথাটা খুব প্রেরণা যোগায়, যেহেতু এটা করতাম এক সময়। কথা বুঝছো? সেটা হলো যে বংকে ওই চরণ পরে তাহারি ছাপ বক্ষে মাগি, যদি শব্দগুলোকে উচ্চারণ করতে পারো, যে পঙ্কে ওই চরণ পরে তাহারি ছাপ বক্ষে মাগি, চাই। তো এ তো পঙ্ক, এ তো কাদা। তো যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারই ছাপ বক্ষে মাগি। তো এগুলো খুব এনহ্যান্স করেছে আমাকে, এই ভাবনাগুলো। খুব সাপোর্ট করেছে আমাকে, যে বা একজন মানুষ যদি এইভাবে ভাবতে পারে, তো হোয়াটস রং উইথ মি, আমি কেন নই? এবং যেহেতু আল্লাহ বলেছেন কম্পিটিশন করো, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো, তো এই কম্পিটিশনটা আমার মধ্যে আছে। একদম পৃথিবীর হাইয়েস্ট বুঝ, আমি কখনোই নিজেকে অযোগ্য মনে করি না, নেভার। আন্দালে কোরআন ধরতে সাহস করতাম না। বুঝতেই পারো অনেক বড় দুঃসাহসের প্রয়োজন কোরআন নিয়ে নামা। খালি বাবা বলে গেছেন, একে আমি কোরআনের সাধনা বলে আখ্যায়িত করতে চাই, আপনাকে নামতে হবে। তাই ফলো দ্যাট ডায়ালগ। তো বলেছি, বাবা আই ওয়াজ ওয়েটিং ফর দ্যাট, যে কেউ একজন আমাকে বলুক। তারপরে যখন তুমি বলেছো এর মধ্যেই সব আছে, তো আমি তো সব পেয়ে গেছি। বুঝছো জিনিসটা, সিরিয়ালটা বুঝছো? মানে এই টেবিল খাটতে গিয়ে যখন পেলাম যে মানুষ, সাধারণ মানুষ তাফসির পড়বে কেন, তারা তাফসিরের বুঝবে কি, তারা পড়বে মেইন টেক্সট, সেখানেই তো সব আছে। তো আমি সব পেয়ে গেলাম না? তারপরে এটা খুলে যখন দেখি, এটা নিয়ে আপনাকে নামতে হবে। তুমি সিরিয়ালটা দেখো, স্টেজেসটা দেখো, দেখো। এখন এইটাই কোনো একটা আলমারি ছিল, এই বইটা সেখানে পাই, তো ভূমিকা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছি, তো সেখানে দেখলাম এই আপনাকে এটা নিয়ে নামতে হবে, যদি বুঝতে হয়। কোরআন বলে কি, কোরআন পড়ে আপনি বুঝতে পারবেন না, নামতে হবে। এবং তখন এমন এমন আয়াতও আছে যে আপনি অনেকবার পড়েছেন বটে, কিন্তু আপনি কিছুই বোঝেননি, অনেক শব্দ, অনেক বাক্য। ওনার ওই কথাটা আমার কাছে আরো বেশি লাগছে, যে সমস্ত ঘটনা এখানে বলা আছে তার সম্মুখীন হবে। হ্যাঁ, সব আমরা তাই দেখছি। হ্যাঁ, মাঠে নামতেই হবে। হ্যাঁ। কোনো এটা তুমি কেমনে বুঝলো? এটা কি কোনো প্লেজার রিডিং, যে আমি একটা গল্পের বই পড়লাম আর হয়ে গেল? খেলা দেখছি, খেলতে তো না। হ্যাঁ,
একদম তোমাকে তো গায়ে লাগাতে হচ্ছে, তোমাকে তো এটার অনুশীলন দেখিয়ে তোমাকে সেই অনুযায়ী সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে, তোমাকে তো বানায় নিতে হচ্ছে এই অনুযায়ী। যাবা কোথায় তুমি? সব দেখে গেছেন, বলে দিতে পারবেন। হ্যাঁ, তো তাহলে আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মিন রূহি ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদা কালিলাম মা তাশকুরুন। আবার সেই কৃতজ্ঞতা। এখন দেখো, আমি তাকাও যে তোমাদেরকে তিনি ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা, এই দুটো আইটেম নাও। তিনি করেছেন তোমাদেরকে শুনতে পারা এবং দেখতে পারা। আচ্ছা, আমি একটা মানুষ, দেখতে পারি, বুঝতে পারি, চিন্তা করতে পারি, হাঁটতে পারি, চলতে পারি, খেতে পারি, শুনতে পারি না। হাউ ইট ইজ, কি রকম সে অবস্থাটা? আমি একটা মানুষ, আমি শুনতে পারি, বুঝতে পারি, চিন্তা করতে পারি, ভাবতে পারি, খেতে পারি, চলতে পারি, আমি দেখতে পারি না। Then how I am? It can be found out. শিবলু, এই কোরআন তোমাকে আবিষ্কার করতে হবে ভাই। তোমার মধ্যেই তুমি আছো, যা কখনো দেখা হয়নি। কথা বলছো, ওই যে দেখা হয়নি চক্ষু মেলিয়া, বাড়ির হইতে দুপা ফেলিয়া, তাই না, একটি ধানের শীষের উপরে একটি শীষের বিন্দু, কথাটা খুব হালকা কিছু না, কিন্তু খুব হালকা নয়। তাহলে এখন এখানে আসো যে কালিলাম মা তাশকুরুন। তাহলে আমি শুনতে পারি, দেখতে পারি, আমি ভেবে নির্ণয়ও নিতে পারি কি শুনলাম কি দেখলাম। বুঝছো না? বুঝো নাই? আফেদা, আমি শনাক্ত করতে পারি যে আমি এইটা শুনেছি। হাজারো মানুষের মধ্যে আমি অমুকের ডাক, আমার পুত্রের ডাক শুনেছি, আমি শনাক্ত করতে পারি। আমি একেবারে বিশাল আকাশ দেখতে পারি, আবার একেবারে সুইয়ের মধ্যে সুই ঢোকাবার ছোট্ট, আমি ওটাকে কনসেন্ট্রেট করে একেবারে গুটিয়েও আনতে পারি দৃষ্টিকে। আমি আবার ভাবতে পারি, ভেবে আবার রিজেক্ট করতে পারি, সেটাকে আবার আনতে পারি ফাইলে, আবার একটু ভেবে দেখি তো। ওয়াকালু আইদা আদলালনা, আর এরা বলে, এই আমরা যখন হারিয়ে যাব, ফিল আরদে, মাটিতে, আইন্না লাফি খালকিন জাদিদ, সে আমরাই কি আবার নতুন সৃষ্টিতে পরিণত রূপান্তরিত হব? বাল হুম বিলিকায়ে রাব্বিহিম কাফিরুন। আচ্ছা, এইটার মধ্যে কি সিক্রেসি আছে যে একটা মানুষ সে বাসনা পোষণ করবে তার সৃষ্টিকর্তার সাথে তার দেখা হওয়া। এই মানুষটা এই বাসনাটা নিয়ে যদি চিন্তা করে এবং সে যদি ধারণ করতে পারে তার মনে, মানে তখন সে তার নিজেকে কতটা অনারেবল পজিশনে সে দেখবে যে এই মহাজগতের সৃষ্টিকর্তা যিনি, আমার সাথে তার একদিন দেখা হওয়ার সম্ভাবনা আছে। কে? সাধারণ বিষয়, সাধারণ ভাবতে পারে। সিএনজি আসার সময় ভাবতেছিলাম, মহাকাশ না, আমি আমাকে নিয়ে ভাবতেছি, আমার মাকে দেখার জন্য আমার মধ্যে কেমন এই যে একটা দেখি না, আমি যখন মানসিক পড়াশোনা করছি, তো সেই স্রষ্টাকে ওই জায়গায় বসালে তার সাথে আমি ব্যক্তিগতভাবেই আমি আমার স্রষ্টাকে দেখবো। এই ভাবনাটা পাগল করে দেওয়ার মতো এই দর্শন তো কোথাও নাই। বল।
সেই 12-13 বছরে শুনতাম তো এগুলো, কতটা বলছো তো, 12-13 বছরে বয়স থেকে আকাশের দিকে তাকিয়ে থেকে ভাবতাম আল্লাহকে দেখা যাবে, কেমন হবে সেই সময়টা, কেমন হবে সেই মুহূর্তটা। বুঝছো কথাটা? তো এই এই স্বপ্ন নিয়ে ভাই দাঁড়ায় আছে শিবলু। কে নেবে বলো? কি মাস্টার সাহেব স্বপ্ন দেখছেন? স্বপ্ন দেখাতে পারি আমি, নিজেও যেমন দেখি, দেখতে পারি, দেখাতেও পারি। এটা আমার কোনো ক্রেডিট না। এই যে স্বপ্নের ডিটেল, এটাই স্বপ্ন দেখি। তাহলে এখন দোষটা কোথায়? তারা বলে হারিয়ে যাব যখন মাটিতে, সেই আমরাই কি আবার পুনরায় নতুন সৃষ্টি হব? আল্লাহ বলছেন আসলে ওরা আবার যে দেখা হবে তাদের প্রতিপালকের সাথে, এই ব্যাপারটাই বিশ্বাস করে না। আমি কি বিশ্বাস করি? হ্যাঁ, যারা বিশ্বাস করে না এরা তো আমার আমার উপরে এমন প্রভাব ফেলছে, নিজের ইগনোর করে আসতেছি। এখন কেমনে ভাবি অত বড় ভাবনা, মানে দুঃসাহস মনে হয়, অবিশ্বাস্য মনে হয়। এটাও কি সম্ভব? কিন্তু আমার পাঠ্য বইতে পরিষ্কার লিখেছে সম্ভব নয় কেন, দেখা তো হবেই। এখন তুমি বিশ্বাস করে করে আসো আর বিশ্বাস না করে আসো, দেখা তো হবেই। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অত বড় ছাগল আমি নই যে এত বড় সত্যকে আমি এড়িয়ে যাব। আরেকজন কবি লিখছে যে সেদিন কাহার রূপ হবে তোমার, কাহার রূপ যাই হোক, সেদিনের আশায় আমি এখন থেকে নাচি। আমি এখন থেকে নাচি। হ্যাঁ, বুঝতে পারছেন কবিটা? হ্যাঁ, বাংলাদেশি এখন থেকে নাচি। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, বলো এখান থেকে ফিরিয়ে নেবে তোমাদেরকে কর্তা মৃত্যুর, মালাক কর্মকর্তা মৃত্যুর, আল্লাযী ওয়াক্কালা বিকুম, এই কর্মকর্তা এমন যে পুরোটাই তোমাদেরকে নিয়ে নেবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এখন এখানে দৃশ্যমান কি হচ্ছে? দৃশ্যমান হচ্ছে ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, ফিরিয়ে নিচ্ছে, নেবে তোমাদেরকে যে কর্তা তোমাদের মৃত্যুর। আল্লাযী ওয়াক্কালা বিকুম, বাংলায় আছে যে তোমাদিওকে পুরোপুরি নিজের মুঠির মধ্যে ধারণ করিয়া লইবে। তো আমি কোথায়? আমি তো এখানে পড়ে থাকলাম, আমার দেহটা তো এখানে পড়ে থাকলো। তাহলে তার দেহটা আদার দেন বডি, তাহলে আমার সমুদয় বলতে কি বোঝায়? বলো। এবং এই জায়গাটা আমি বহু টাচ করাবার চেষ্টা করছি তোমাদের মতো ইন্টেলিজেন্সদেরকে, যে আমি বড় বড় একটা কথা বলি, ইনার ফ্যাকাল্টিজ, আমার ভেতরের যে সমস্ত আপনার সেকশনগুলো আছে, ভাবনা, চিন্তা, কল্পনা, উদ্ভাবন, অতি চিন্তা, দর্শন চিন্তা, এগুলোর সাথে দেহের কোনো সম্পর্ক নেই। ঠাসে দেওয়া আমাকে আল্লাহকে আবিষ্কার করার সমস্ত কোয়ালিটি। এই মোবাইল ফোনটা ছিল না, হাউ কুড আই ফাউন্ড দ্যাট? কোথায় পেয়েছি আমি? তাহলে আল্লাহ তো এত দূরে না, তিনি তার সমস্ত সৃষ্টির সম্মান নিয়ে চোখের সামনে, তাকে চিনব না, তাকে দেখব না, তো এই চোখ রেখে কি করব?
চলে যাক এই দৃষ্টি। এখন এখানে যেটা ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত আল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তারপর তোমাদের প্রতিপালকের কাছে তোমাদের ফিরে যাওয়া হবে। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকে তো যেহেতু সূরা সাজদাই আমাদের শেষ হবে, তো আমরা এখানে একটু বিরতি নিয়ে নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। না, আর যাবো না কোথাও।